বন্ধুরা, অবশেষে বাংলাদেশকে কুকুরের মতো হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল ভারতীয় দল। এখনও একটা ম্যাচ বাকি থাকতেই সেমিফাইনালের জন্য যোগ্যতা অর্জন করে দিল আমাদের প্রিয় দল ভারত। এখনও পর্যন্ত টি-20 বিশ্বকাপে অপ্রতিরোধ্য রয়েছে ভারত এবং প্রতিটা ম্যাচেই প্রায় একতরফাভাবে জিতছে ভারত। আর গতকালের ম্যাচেও তার অন্যথা হলো না, বাংলাদেশকে একেবারে একতরফাভাবে হারিয়ে দিল ভারত। আর সেই সাথে সাথে বাংলাদেশি নাগিনের ফোনাও ভেঙে দিল ভারতের সমস্ত ব্যাটার এবং বোলাররা। আর বন্ধুরা, ম্যাচ শেষে বাংলাদেশের ব্যাপারে হাস্যকর একটা মন্তব্য করে বসলো আমাদের ক্যাপ্টেন রোহিত শর্মা। বন্ধুরা, এই ভিডিওতে আমরা গতকালের ম্যাচটি সম্পর্কে আলোচনা করব এবং ম্যাচ শেষে কী মন্তব্য করেছে রোহিত শর্মা সেটাও জেনে নেব। তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং ভবিষ্যতে ক্রিকেট রিলেটেড তথা ভারতীয় ক্রিকেটের সমস্ত নিউজ সবার আগে বাংলায় পেতে যাও, তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে দাও সাবস্ক্রাইব। এবং তোমরা যদি টিম ইন্ডিয়াকে মন থেকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিকে অবশ্যই করে দাও একটা লাইক। চলো ভিডিওতে আগে যাওয়া যাক। তো কাল বন্ধুরা, টসে জিতে বাংলাদেশ বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল, আর সেই সিদ্ধান্তটা ভুল প্রমাণ করতে বেশি দেরি করেনি রোহিত শর্মা এবং বিরাট কোহলির জুটি। এই বিশ্বকাপে রোহিত এবং বিরাটের ব্যাট সেইভাবে জ্বলে উঠতে পারেননি। বিশেষ করে বিরাটের ব্যাট একেবারেই চুপচাপ ছিল পুরো বিশ্বকাপ জুড়ে। তবে গতকালের ম্যাচে 37 রানের একটা ভালো ইনিংস খেলল বিরাট এবং তার মধ্যে তিনটি বড় বড় ছয়ও মেরেছে বিরাট কোহলি। গতকাল বিরাট কোহলির পাশাপাশি দুর্দান্ত প্রদর্শন করলো হার্দিক পান্ডিয়া এবং ঋষভ পান্ত। ঋষভ পান্ত এখনও পর্যন্ত ভারতের হয়ে এই বিশ্বকাপে সর্বাধিক স্কোর করে চলেছে এবং ঋষভ পান্তের পাশাপাশি কালকের ম্যান অফ দ্য ম্যাচের খেতাবটা পেয়ে গেল হার্দিক পান্ডিয়া তার বোলিং ও ব্যাটিংয়ের অলরাউন্ডার পারফরমেন্সের জন্য। বল হাতে যেখানে একটি উইকেট নিয়েছে, সেখানে গতকাল 27 বলে একটি দুর্দান্ত 50 রানও করেছে হার্দিক পান্ডিয়া এবং যেটা ভারতীয় দলকে 197 রানের বিশাল লক্ষ্য রাখতে সাহায্যও করেছিল। আর সেই জন্য হার্দিক পান্ডিয়ার গতকাল ম্যান অফ দ্য ম্যাচের খেতাব পাওয়া যোগ্যই ছিল। যেখানে আইপিএলে সবাই হার্দিককে খুব ঘৃণা করছিল, সেখানে ভারতীয় দলের জার্সি পরা মাত্রই হার্দিক আবার চমকানো শুরু করেছে এবং সমস্ত ফ্যানদের জানিয়ে দিচ্ছে সে এখানে কারোর ঘৃণা সহ্য করতে আসেনি এবং তার পারফরমেন্সই শেষ কথা বলবে। গতকাল যেখানে ব্যাট হাতে ভালো পারফরমেন্স করেছে ভারত, তবে বল হাতেও পিছিয়ে থাকেনি। 8টি উইকেট তুলে নিয়েছিল ভারতীয় দলের বোলাররা। আর বিশেষ করে স্পিনার কুলদীপ যাদব তো অসাধারণ বোলিং করলো গতকাল তিনটি বড় বড় উইকেট নিয়েছিল কুলদীপ এবং কুলদীপের পাশাপাশি এখন বল হাতে কনসিস্টেন্স উইকেট নেওয়া বুমরাও ছেড়ে কথা বলেনি। গতকাল বুমরা 2টি উইকেট এবং বাঁহাতি পেসার আর্শদীপ সিংও দুটি উইকেট নিয়েছিল, যার ফলে ভারত বাংলাদেশকে 20 ওভারে মাত্র 146 রানে আটকে দিতে সক্ষম হয়েছিল এবং শেষ পর্যন্ত 50 রানের একটি বিশাল স্কোরে ভারত জিতে গেল গতকাল। এর পাশাপাশি সেমিফাইনালের জন্য নিজেদের নাম পুরোপুরি পাকা করে দিল ভারতীয় দল। এখানে শেষ নয় বন্ধুরা, ভারতীয় দলের জন্য চ্যালেঞ্জ আগে রয়েছে বেশ বড়। আগামী ম্যাচটি রয়েছে অস্ট্রেলিয়ার সামনে এবং অস্ট্রেলিয়াকে হারিয়ে 2023-এর বদলা নিতে চাইবে রোহিত শর্মার ভারত এবং তারপরে আবার সেমিফাইনালের ম্যাচগুলোও রয়েছে। তাই ভারতকে আরও ভালো খেলতে হবে পরবর্তী ম্যাচগুলির জন্য। বন্ধুরা, আশা করা যাচ্ছে ভারত এবছর টি-20 ওয়ার্ল্ড কাপটা নিজের ঘরেই আনবে। বন্ধুরা, তোমাদের কি মনে হয় টিম ইন্ডিয়া কি এবছর টি-20 ওয়ার্ল্ড কাপ জিততে পারবে? বন্ধুরা, তোমাদের মতামত তোমরা কমেন্টে জানাও এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।